মালদা ইসকনের উদ্যোগে জগন্নাথের স্নানযাত্রা উৎসব। কথিত রয়েছে স্নানযাত্রার পরেই জগন্নাথের শরীরে আসবে ধূমজ্বর। রথের দিন পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন। রথের দিন রাজবেশে রথে চেপে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ ও পূজিত হবেন তিনি। অন্যান্য উৎসবের মতো ইসকনের রথযাত্রা এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা একটি ধর্মীয় মুখ্য অনুষ্ঠান। রথের দিন পুনরায় তিনি ভক্তদের মাঝে অবতীর্ণ হবেন। প্রতি বছরের মতো এবারও মালদা ইসকনের উদ্যোগে মালদা শহরের বালুরচর এলাকায় মহেশ্বরী ভবন চত্বরে মহাসমারোহে আয়োজন করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। আগত সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা করা হয় মহাপ্রসাদের। রথের আগে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। এই দিন সকাল থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয় সেখানে। ভক্তরা দুধ, ঘি, জল দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টি বিগ্রহকে স্নান করার কথিত রয়েছে। এই পূর্ণ স্নানযাত্রা দেখলে সব পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয় এরপর জ্বর আসে 3 ভাই বোনের। এই সময় বন্ধ থাকে মন্দির। এই বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে 7ই জুলাই। স্নানযাত্রার পর ধুমধাম করে পালিত হয় রথযাত্রা। আর রথযাত্রা মানে পুজোর কাউন্টডাউন শুরু। আজকে যে দিনটা সেটা হচ্ছে জগন্নাথের জন্মদিন। এটা আমরা পালিত করি, স্নানযাত্রা হিসাবে পালিত করি। আমরা প্রতি বছর এটা হয়ে আসছে আমাদের, এবং আমরা যেটা শুরু করেছি এটা আগামী 15 দিন পর আমাদের রথযাত্রা শুরু হবে। এটা হচ্ছে 20তম রথযাত্রা আমাদের, এবং মালদাবাসীরা এখানে খুব আনন্দ করে এখানে এসে। এবং আজকে অনেক ভিড় হয়ে দেখতে পাচ্ছেন আপনারা। এই ভিড়ে যেন সবাই আনন্দ করতে পারে, জগন্নাথের কীভাবে আশীর্বাদ করতে পারে, সেটা আমাদের একমাত্র উদ্দেশ্য। ইসকনের যা এসেছে এখানে প্রত্যেকে আপনাদের সঙ্গে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি রথে আসবেন, এসে ভগবানের রথ টানবেন, এই আশা আমরা করছি। হরে কৃষ্ণ।